বাস স্ট্যান্ডের প্রচণ্ড ভিড়, বাসের কন্ডাক্টরের চেঁচামেচি আর গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই পকেটে থাকা পুরনো ঘড়িটার নবটা আমি ঘুরিয়ে দিলাম। 1 সেকেন্ডের ভগ্নাংশে পুরো পৃথিবীটা একটা স্থির ছবির মতো হয়ে গেল। রাস্তার মাঝখানে একটা কাক উড়তে উড়তে ঠিক ওভাবেই ঝুলে রইল আকাশে। পাশের ঝালমুড়িওয়ালার হাত থেকে মশলাটা পড়ার আগেই মাঝপথে থেমে গেছে। সামনের সিএনজিওয়ালা মুখ হা করে কাকে যেন গালি দিচ্ছিল, তার মুখটা ওভাবেই হা হয়ে আছে। অদ্ভুত এক নিস্তব্ধতা। আমি ভিড় ঠেলে একদম ফাঁকা রাস্তায় নেমে এলাম। ভাবুন তো, সবাই মূর্তির মতো দাঁড়িয়ে আছে আর আমি একা হেঁটে বেড়াচ্ছি। ভাবলাম এই সুযোগে পাশের বড় শোরুম থেকে দামি একটা ল্যাপটপ নিয়ে নিব নাকি। কিন্তু তখনই দেখলাম একটা ছোট বাচ্চা রাস্তা পার হতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, আর ঠিক তার 2 ইঞ্চি দূরে একটা বেপরোয়া ট্রাক। ঘড়িটা না থামালে হয়তো 1 সেকেন্ড পরেই সব শেষ হয়ে যেত। আমি বাচ্চাটাকে আলতো করে তুলে ফুটপাতে বসিয়ে দিলাম। ট্রাকের সামনে থেকে সরিয়ে দিলাম তার সাইকেলটা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির নবটা উল্টো দিকে ঘোরালাম। আবার শব্দ ফিরল, গতি ফিরল। ট্রাকটা হুশ করে বেরিয়ে গেল আবার শূন্য রাস্তায়। বাচ্চাটা অবাক হয়ে দেখল সে ফুটপাতে বসে আছে। কেউ জানলই না যে গত 1 মিনিটে আমি একটা জীবন বাঁচিয়ে দিয়েছি। অদ্ভুত এক ভালো লাগায় মনটা ভরে গেল। পকেটে হাত দিয়ে ঘড়িটা ছুঁয়ে দেখলাম সব ক্ষমতা আসলে বীরত্ব দেখানোর জন্য নয়, মাঝে মাঝে নীরব নায়ক হওয়ার জন্যও দরকার।